নমস্কার, আমি রেইকি মাস্টার কৌশিক মণ্ডল। আজকের আপনি এই ভিডিওর মাধ্যম থেকে জানতে চলেছেন রেইকি শক্তিটা কিভাবে আমাদের কাছে এসেছে এবং রেইকি কি এবং রেইকি কাকে বলে। সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। রেইকি শব্দটাকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি, তাহলে রেই কথাটির অর্থ হল মহাজাগতিক, আর কি কথার অর্থ হল প্রাণশক্তি। অর্থাৎ এক কথায় মহাজাগতিক প্রাণশক্তি। যে মহাজাগতিক প্রাণশক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে আছে। জাপানের এক প্রাচীন চিকিৎসা পদ্ধতি হল রেইকি। এই পদ্ধতির সঙ্গে কোনো দেশ, কোনো ধর্ম, বিশেষ কোনো সম্পর্ক নেই। মানে যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে এই শক্তির ব্যবহার করতেই পারে। এই শক্তি কোনো ধর্মকে উল্লেখিতভাবে বলা হয়নি, যে কোনো ধর্মের মানুষ এই শক্তিটা ব্যবহার করতেই পারে। রেইকি আবিষ্কার করেন বহু বছর আগে জাপানের এক ভদ্রলোক, ডক্টর মিকাও সুই। যদিও ডক্টর মিকাও সুই নিজেই বলেছেন তিনি এই পদ্ধতির প্রবর্তক নন, মানে এই শক্তিটার আবিষ্কার তিনি করেননি, আগে থেকে ছিল। মানে উনি এই শক্তিটাকে পুনরায় আমাদের কাছে উপস্থাপন করেছে। তার কথা থেকে বোঝা যাচ্ছে প্রাচীনকালে জাপানের এই পদ্ধতি ও আধ্যাত্মিক স্পর্শ চিকিৎসার প্রচলন আগে থেকেই ছিল। অনেক কালের বিবর্তনের পরিবর্তের জন্য এই রেইকি শক্তির ব্যবহার আমাদের থেকে বিলুপ্ত হয়ে গেছিল। ডক্টর মিকাও সুই পুনরায় আবার এই শক্তিটাকে জনসমক্ষের সামনে নিয়ে আসে। ডক্টর মিকাও সুই এই পদ্ধতি আবিষ্কারের মধ্যে দিয়ে এমন একটা প্রবল ইচ্ছা শক্তির তরঙ্গ খুঁজে বের করেছেন, যে ইচ্ছা শক্তির তরঙ্গ আমাদের হাতের মধ্যে অবস্থান করে, এবং এই শক্তির ব্যবহারটা আমরা জানি না বলেই আমরা এই শক্তিটাকে ব্যবহার করতে পারি না। এই শক্তি আমাদের দুটো হাতের মধ্যে আছে। এই হাত যদি আমাদের শরীরে রাখা হয়, আমরা সুস্থ থাকব, এবং এই হাত যদি আমরা অপর ব্যক্তির শরীরে রাখি, অপর ব্যক্তিও সুস্থ হবে। শুধু এই শক্তিটার ব্যবহার পদ্ধতিটা আমাদেরকে শিখে নিতে হবে। যদি এই ব্যবহার পদ্ধতিটা আমরা একবার শিখে নিতে পারি, তাহলে আমাদের এই হাত আমাদের হবে চিকিৎসার এক হাত। সেই জন্য যেহেতু এই হাতের স্পর্শে রোগী সুস্থ হয়ে যায়, সেই জন্য এই রেইকিকে আবার স্পর্শ চিকিৎসা বলা হয়। এই রেইকি এমন একটা চিকিৎসা পদ্ধতি যে কোনো রোগ গোড়া থেকে নির্মূল করতে পারে। আপনি দীর্ঘদিন ওষুধ খেয়ে যাচ্ছেন বিভিন্ন রোগের কারণের জন্য। এমনও কিছু কিছু রোগ আছে বহুদিন ধরে ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু সেই রোগ সারছে না। সেই জন্য এই রেইকি শক্তির ব্যবহার বিধি একবার শিখে নিয়ে যদি নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করে, তাহলে সেই রোগ থেকে কিছু দিনের মধ্যে মুক্তি পাবে। রেইকি এমন একটি ন্যাচারাল ট্রিটমেন্ট যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই রেইকি শক্তির মাধ্যমে আপনি আপনার বাড়িতে বসে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনার দূরে যে সমস্ত ব্যক্তিরা আছে, যত দূরে থাকুক না কেন, মানে পৃথিবীর যে কোনো প্রান্তে, যদি সেই ব্যক্তি কোনো সমস্যায় পড়ে আর আপনাকে যদি বলে যে আমার এই সমস্যা থেকে আমি মুক্তি পেতে চাই, আপনি বাড়িতে বসে সেই ব্যক্তিকে সুস্থ করে দিতে পারবেন যে কোনো সমস্যার থেকে। তাহলে বুঝতে পারছেন তো এই শক্তিটার কতটা গুরুত্ব আমাদের কাছে। সেই জন্য এই শক্তিটাকে ব্যবহার যত তাড়াতাড়ি সম্ভব শিখে নিতে হবে আপনাদের। আমাদের জীবনে যে কোনো সমস্যা, এ থেকে জেড পর্যন্ত যত রকমের সমস্যা আছে আমাদের জীবনে, আমাদের যেমন সুখ শান্তি প্রয়োজন আছে, অর্থ সমৃদ্ধির প্রয়োজন আছে, সম্পর্কের প্রয়োজন আছে, মানে যেগুলো যারা সম্পর্কের বিভিন্ন সমস্যায় ভুগছে, সেই সমস্ত সম্পর্ক থেকে মুক্তি পাবে। মানে কি বলবো, আমি যতই বলবো শেষ হবে না। আমি বলতেই থাকলে হয়তো সারা দিন সারা রাত চলে যাবে এই বিষয় নিয়ে, কিন্তু এত বড় তো ভিডিও করলে তো কেউ দেখবে না, না। সেই জন্য সংক্ষেপে কিছু কিছু বিষয় আমি বলতে চাই, যেটা আপনারা রেইকি সম্পর্কে যে ভুল ধারণাও যদি কিছু থেকে থাকে আপনাদের ভিতরে, সেই ভুল ধারণাগুলো চলে যাবে। হ্যাঁ, ভুল ধারণাগুলো তো কারা তৈরি করে? যারা রেইকি শিখেছে কোনো জায়গা থেকে, শেখার পরে রেইকিটাকে নিজেদের জীবনে ব্যবহার করতে পারছে না,
তাদের মনে হবে এর রেইকি শক্তি আমাদের জীবনে কাজ করে না এবং রেইকি আমাদের জন্য নয়। সেই সমস্ত মায়েদের, বাবুদের এবং বাবা মায়েদের বা বন্ধু বান্ধবদের আমি নিজে বলতে চাই, এই রেইকি শক্তি কারোর জন্য কোনো খারাপ কাজ করে না আর করবেও না কোনো দিন। এই রেইকি শক্তি এমন একটা শক্তি যে শক্তির মাধ্যমে আমি ভালো থাকব এবং আমি অপরকে ভালো রাখতে পারবো। এবং এই শক্তিটার ব্যবহার আপনারা জানেন না বলে তাই হয়তো আপনাদের মনে হতে পারে এই রেইকি শক্তি কাজ করে না। সত্যিই কাজ করে, এটা আপনি জানেন না বলে তাই। আমি তো জানি, আমার কাছে প্রচুর স্টুডেন্ট এই রেইকি শক্তির বিষয়ে আমার কাছ থেকে শিখে তাদের জীবনে উন্নতি করেছে এবং এখনো পর্যন্ত শিখছে। সেই জন্য এই রেইকি শক্তিটা এতটা ছোট জিনিস নয়, একটা সমুদ্রের মতন। যেমন সমুদ্রের জল শেষ করা সম্ভব নয়, ঠিক তেমনই এই রেইকি শক্তি আমাদের জন্য কতটা মূল্যবান সেটা যে না শিখেছে, যে না ব্যবহার করছে নিজেদের জীবনে, সে ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। এই রেইকি শক্তি এমন একটা শক্তি আমাদের প্রত্যেক মানব জীবনে আছে, পশু পাখির মধ্যে আছে। এই শক্তি আমাদের শরীর থেকে যেদিন ছেড়ে চলে যাবে সেই দিন আমাদের এই শরীর মৃত হিসাবে গণ্য হবে। সেই জন্য প্রত্যেককে বলবো এই শক্তিটাকে নিজেদের জীবনে খুব সুন্দরভাবে ব্যবহার করুন। যে শক্তিটার বিধি আপনারা জানেন না বলে সেই জন্য নিজেদের জীবনের পরিবর্তন আনতে পারছেন না। আমি কি বলবো, এ থেকে জেড পর্যন্ত যত রকমের সমস্যা, আমি একটু আগে বললাম, আবার পুনরায় রিপিট করছি, যত রকমের সমস্যা আপনি মুক্তি পেতে পারেন। তবে বদনাম করবেন না, না শিখে বদনাম করবেন না রেইকি বিষয় নিয়ে। আগে নিজে এই রেইকি সম্পর্কে জানুন, বুঝুন, তারপরে রেইকি শক্তি ব্যবহার করুন। না জেনে ব্যবহার করলে অনেক কিছু হয়ে যায়, জেনে ব্যবহার করুন, অবশ্যই ফল পাবেন। এই রেইকি শক্তির বিষয় নিয়ে ডক্টর মিকা ওশুই অনেক শিষ্য তৈরি করেছিলেন। সেই শিষ্যগুলির মধ্যে এক শিষ্য মাধ্যম থেকে এই গোটা পৃথিবীতে এই রেইকি শক্তি ছড়িয়ে পড়ে। রেইকি শক্তি ছড়িয়ে পড়ার পর থেকে যারা যারা এই রেইকি শক্তিকে ব্যবহার করা শিখে গেছে, দীক্ষিত হয়েছেন রেইকি শক্তির মাধ্যমে এবং অ্যাটুটমেন্ট হয়েছে, তারা আজকের রেইকি টিচার হয়েছে। তারা আজকে তাহাদের ছাত্রদেরকে বা স্টুডেন্টদেরকে শেখাচ্ছে রেইকি শক্তি কীভাবে ব্যবহার করতে হয়। এই পর্যন্ত ভিডিওটি আর বড় করব না। আমি আগেই বলেছি, রেইকি সম্পর্কে যতই আমি বলবো শেষ হবে না, দিন রাত কেটে যাবে, তবুও শেষ করতে পারবো না। কারণ রেইকি এতটা ছোট ব্যাপার নয় যে কয়েক কথার মধ্যে সব কিছু আমি পেয়ে যাব না। তবে যারা ক্লাস করতে চাইছেন তারা ক্লাসে অ্যাটেন্ড করুন। এই রেইকি সম্পর্কের বিষয়ে এটা একটা ঝলক, মানে আপনাদেরকে বোঝানোর জন্য। এর থেকে আরও বিস্তারিত ব্যাপার জানতে পারবেন যখন আপনারা ক্লাস করবেন। আর যারা ক্লাস করেছে তারা তো জানে যে আমি যা বলি আমি সেটাই করে দেখাই বাস্তবে, এবং তারা শিখে নিজেদের জীবনে অনেক উন্নতি করছে। আশা রাখি আরও করবে এবং প্রচণ্ডভাবে সাপোর্ট আমার কাছ থেকে তারা পায়, আপনারাও পাবেন। সেই জন্য চিন্তা না করে তাড়াতাড়ি যোগাযোগ করুন। কারণ এই রেইকি শক্তি আপনি ছোট থেকে শেষ বয়স পর্যন্ত শিখতে পারবেন, কিন্তু জীবনে ভালো কিছু করতে গেলে ভালো কিছু জিনিসটা আগে ধরতে হয়। সেই জন্য নিজেকে, নিজের ভাবনা চিন্তাকে অন্যদিকে সরিয়ে যেখান থেকে খুশি রেইকি শক্তি ব্যবহারটা শিখুন, রেইকিটা শিখুন। আর যারা যারা ক্লাস করতে চাইছেন আমার সাথে হোয়াটসঅ্যাপ করুন অথবা ফোন করে যোগাযোগ করুন। স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন, ফোনও করতে পারেন, করে যোগাযোগ করতে পারেন। ক্লাসে যারা অ্যাটেন্ড করতে চাইছেন তারা এই রেইকি বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। আপনি যত জানবেন তত আপনি তো বুঝতে পারবেন রেইকিটা আসলে কি। এটা তো একটা ঝলক ছিল যেটা আপনি এখন শুনছেন, এর থেকে আরও বিস্তারিত জিনিস আপনার জন্য অপেক্ষা করছে। আর দেরি না করে চলুন একসাথে এগিয়ে যাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে নিজের দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে আসুন।